যদি কারোর আপনার বাসায় ইফতারির দাওয়াত থাকে এবং আপনি বিরিয়ানি খাওয়াতে যাচ্ছেন, তাহলে আমি বলব এই রেসিপিটা অবশ্যই ফলো করতে। আমার বাসাতে গেস্ট ছিল আর গেস্টের জন্যই আমি বিরিয়ানিটা বানিয়েছিলাম আর এটা খেতে সত্যিই খুবই মজা হয়েছিল। আচ্ছা, এখানে ১ কেজির মতো গরুর মাংস নিয়েছি। তারপরে এই গরুর মাংসের ভিতরে দিয়েছি টক দই, তারপরে দিয়েছি মিষ্টি দই, আদা রসুন বাটা, জিরা বাটা, টমেটো সস আর দিয়েছি বিরিয়ানির যে মসলাটা থাকে সেটার ১ প্যাকেটের অর্ধেকটা দিয়ে এই যে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে রাখলাম ম্যারিনেশনের জন্য। মাংসটা প্রেসার কুকারে রান্না করব, যার কারণে প্রেসার কুকারে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি বেশ কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজের কিছু বেরেস্তাও করে নেব সেজন্য। আর এদিক থেকে একটু টমেটো কেটে নিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে ১/৩ উঠিয়ে নেব এবং বাকি এই যে ভাজা পেঁয়াজের ভিতরে মেরিনেট করা মাংসটা দিয়ে খুব ভালো মতো একটু কষিয়ে নেব। তারপরে এর ভিতরে ওই যে কেটে রাখা টমেটো এবং দিয়ে দিলাম কাঁচামরিচ। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর মাংসটা যখন পরিপূর্ণ কষানো হয়ে যাবে তখন পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে প্রায় ৪ টার মতো সিটি দিয়ে নেব। প্রেসার কুকারে রান্না করলে হয় কি মাংসটা খুব দ্রুত সেদ্ধ হয়ে যায় এবং সুন্দর মতো গলে যায়। ১ কেজি মাংসের জন্য ১ কেজি চিনি গুঁড়া চাল নিয়েছি আর চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এদিক থেকে মাংসটাও রান্না হয়ে গিয়েছে। তা আমি একটা বড় পাত্র নিয়েছি এবং তার ভিতরে দিয়েছি তেল। তেল দেওয়ার পরে দিয়েছি বেশ কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা একটু সতে করে নেওয়ার পরে চালগুলোকে দিয়ে ভালো মতো ভেজে নেব। ভাজা হয়ে আসলে এই যে মাংসগুলোকে দিয়ে আরো একটু চালের ভিতরে কষিয়ে নেব। এখন ওই যে বাকি অর্ধেক যে বিরিয়ানির মসলাটা ছিল সেটা দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দেব। মাংসের লবণ তো দেওয়াই আছে, এবার চালের জন্য পরিমাণ মতো লবণ দিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি। সবশেষে ঘি এবং বেরেস্তা দিয়ে ঢাকনা দিয়ে আরো ১০ মিনিটের জন্য দমে রেখে দিয়েছিলাম। সময় আর ভিডিও নেওয়া হয়নি, কিন্তু খেতে এটা খুবই মজা হয়েছিল।